আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি বলে দেন। কি বলে দেন? আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের বাইসে থাকা, মইরা যাওয়া, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, যাহা কিছু করবে সব একমাত্র আমি আল্লাহকে রাজি খুশির জন্যই করবে। তাহলে আমরা নামাজ পড়ি কার রাজি খুশির জন্য? রোজা রাখি কার রাজি খুশির জন্য? রাজনীতি করবো কার রাজি খুশির জন্য? যদি আমাদের এই দিকটা ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহর রহমতে কোনো ভেজাল থাকে না। যাই হোক, আমি প্রথম পর্যায়ে, বিশেষ করে যেহেতু এখানে থানার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আসছে, আমি আমার দায়িত্বশীল ভাইদেরকে বলবো, আমরা ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি যত কার্যক্রম করি সবকিছু ইবাদতের জন্য, ইবাদতের উদ্দেশ্যে। ক্ষমতায় কখন যাবে বা না যাবে সেটা আপনার আমার দায়িত্ব না, আল্লাহর উপরে ন্যস্ত। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য এবং বিজয় লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে, কিন্তু শর্ত হলো তোমাদের মুমিনের চরিত্র অর্জন করতে হবে। আর মুমিনের চরিত্র, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সম্মানিত উপদেষ্টা একটু আগে একটা কথা বলছিলেন যে জাতীয় নির্বাচন 2026 একটা সমঝোতা তৈরি করা হয়েছিল। আমাদের সভাপতিও বলছিল যে আমরা সমঝোতা থেকে বের হয়ে আসছি, আর মানুষ বুঝতে পেরেছিল 11 দলের বাক্সটাই হলো ইসলামের পক্ষের বাক্স। কথা ঠিক না? এই কথাটা বইলা আমাদের উপদেষ্টা কথাটা এইভাবে বলছেন যে অনেক লোক না বোঝার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্সে তারা ভোট দিতে পারে নাই, অনেকাংশে 11 দল জোটের সেই বাক্সে ভোট দিচ্ছে। কথা ঠিক না? সাধারণ লোক হয়তো বা বুঝতে নাও পারে, কিন্তু যারা আমাদের দলের নেতা কর্মী রয়েছে তাদের তো বোঝা এই অসুবিধা হওয়ার কথা ছিল। যদি তাদের বোঝার অসুবিধা না হয়ে থাকে, তাহলে এই জাতীয় নির্বাচনের মধ্যে সে মুজাহিদ কমিটির দায়িত্বশীল হোক বা মুজাহিদ কমিটির চরমনের মুরিদ দাবি করুক, ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠনের যে পর্যায়ে সে দায়িত্ব পালন করে থাকুক, তারা যদি এই জাতীয় নির্বাচনে চুপ রয়েছে অথবা তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে অথবা প্রকাশ্যে করে কাজ করছে, এরা কিন্তু এই চরমনাইয়ের মানে পরিচালিত কোন সংগঠনের সাথে কোন কমিটিতে সদস্য পদেও থাকতে পারবে না। সেখানে যদি কোনো একজন কোন কমিটির তৃণমূল পর্যায়ে হোক, যদি কোনো দায়িত্বে নেওয়া হয়, যদি কোনো জেলা কমিটি নিয়ে থাকে, যেই দায়িত্বশীলরা নেবে তারাও কিন্তু এই দোষে দোষী। থানা কমিটির কোনো দায়িত্বশীল যদি নিয়ে থাকে তারাও এই দোষে দোষী। কেন্দ্রীয় কমিটিরও যদি কেউ নিয়ে থাকে তারাও এই দোষে দোষী। পরিষ্কারভাবে ঘোষণা করছি, একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, জেলা থেকে শুরু করে কেন্দ্র থেকে শুরু করে, যারা এই জাতীয় নির্বাচনের সময়
এই তিন অবস্থার এক অবস্থায় ছিল। নির্বাচনের সময় চুপ রয়েছে, আমাদের হাত পাকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করে নাই, অথবা তলে তলে অন্য প্রার্থীর পক্ষে সহযোগিতা বা আন্তরিকতা বা পক্ষে ছিল, অথবা প্রকাশ্যে করছে। এই তিন শ্রেণীর কেউই কোনো তৃণমূল একেবারে ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটির সদস্য থাকতে পারবে না। সে মোজাহিদ কমিটি হোক আর সে আন্দোলন সহযোগী যে সংগঠন। অনেকে বলতে পারে হুজুর তাইলে আমাদের কমিটি তো পুরো হবে না, কথা বোঝেন না? আমি সেখানে পরিষ্কার বলছি, আমাদের কমিটি পুরা যদি 5 জন পান, যদি মিলের স্বচ্ছ যেটা আমরা চাই এই গুণের, সেই 5 জন দিয়ে কমিটি বানাবেন। যদি কোনো ওয়ার্ড কোনো থানায় একজনও না পান, তাহলে ওয়ার্ড থানা সম্পূর্ণ খালি থাকবে। তারপর ভেজাল যুক্ত কোন লোক দিয়ে কোন কমিটি বানানো যাবে না। কারণ আমি সারা দেশে সফর করার পরে দেখেছি যত গন্ডগোল তৈরি হয়েছে এই দুতুল্য মোনা এবং এই ভেজাল যুক্ত লোকদের কারণে। এই জন্য অত বেশি লোক আমাদের কোনো প্রয়োজন নাই। আর আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আপনারা দেখেছেন, আব্বাজান বলতেন যারা এই নিয়ম অনুযায়ী চলতে পারবে চরমনায় আইসে, চলতে পারবে না চরমনায় এসে এই ভিড়াভিড়ি করে লাভ নাই। মনে আছে তো? চলাফেরায় কষ্ট, ঝামেলা, কথা ঠিক। এই বিষয়টা প্রথম আপনারা লক্ষ্য রাখেন। আর দ্বিতীয় কথা হলো, আমরা সমঝোতা করেছিলাম, এর মূল প্রধান ভূমিকা দায়িত্ব আমি পালন করেছিলাম। কারণ বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর শেষ, নাকি? এই 54 বছরের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে, আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া ছিল তার পরিবর্তে আমরা পাইছি উল্টাটা। কারণ স্বাধীনতা যুদ্ধের মৌলিক 3টে স্লোগান ছিল না? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। যারা পরিচালনা করেছিল এদের মাধ্যমে একটাও কি আমরা পেয়েছি? বরঞ্চ পেয়েছি সব উল্টাটা। আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা। আজকে আমাদের দেশকে ঋণী বানিয়েছে। এখন এই যে বাজেট আপনারা পেশ করবে সরকার বর্তমান, সেখানে ঋণ বিদেশ থেকে আনবে। সেখানে হিসাব করে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষের মাথায় প্রায় 1,40,000 টাকা ঋণ। আমরা প্রতিটা বাংলাদেশের মানুষ। এই ঋণ কি আমরা করেছি না ওই ক্ষমতা যারা পরিচালনা ওরা করেছে? কিন্তু দায়ভার তো আমাদের সবাই মাথায় আসছে। ইসলামের নামে বাংলাদেশি বিটার মাথা উঁচু করে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। ধর্মীয় কোনো স্বাধীনতা, আমরা বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও আমাদের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করতে পারি নাই। এই 2026 এই জাতীয় নির্বাচনে একটা সুযোগ এসেছিল অভ্যুত্থানের কারণে। 2024 অভ্যুত্থান হলো না? অভ্যুত্থানের কারণে একটা পরিবেশ হয়েছিল। তখন আমরা চেয়েছিলাম, আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান, মুসলমানের নীতি আদর্শ হলো ইসলাম, কিন্তু আমরা ইসলামী নীতি আদর্শের শাসন দেখি না। এখন এই সুযোগ এসেছে, দেখি ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশটা শাসন করা যায় কিনা। এই লক্ষ্যে আমরা প্রথম কওমি ঘরানার ইসলামী দলগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে আল্লাহর রহমতে পেরেছিলাম। জামাত কিন্তু তখন আমরা আমাদের সাথে আনি নাই। তখন আমরা 5 দলীয় একটা সমঝোতা, আমরা একটা কমিটি তৈরি করলাম, লিয়াজু কমিটি। সেই লিয়াজু কমিটির মধ্যে প্রত্যেক দল থেকে শীর্ষ পর্যায়ে 2 জন কইরা দায়িত্বশীল, তারা একত্রে বসবে, পরামর্শ করবে, প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে থ্রো করবে, সেই অনুযায়ী বাস্তবায়ন হবে। চলতে পথে হঠাৎ
কিছুগুলো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তী সরকারের উপরে চাপ প্রয়োগের জন্য, শক্তি প্রয়োগের জন্য, তখন চলার পথে জামাত এসে আমাদের সাথে ঢুকলো। এর সাথে জাকপা আর একটা ডেভেলপমেন্ট পার্টি, এরা এসে আমাদের সাথে এই নীতি আদর্শের সাথে একই ঢুকবার কার্যক্রম শুরু হয়ে গেল। আমাদের এটা ছিল একটা সমঝোতা, এটা নট কোনো ঐক্য। এটা ছিল কি সমঝোতা। ঐক্যের ভিতরে পার্থক্য হলো, ঐক্য হতে হলে নেতৃত্ব থাকা লাগবে। যেমন বিএনপির নেতৃত্বে জোট, আওয়ামী লীগের নেতৃত্বে জোট। এখানে আমরা তো আর জোট করি নাই, আমরা চাইতেছি একটা নীতি আদর্শ বাস্তবায়ন করতে সবাই একত্রিত হয়ে। এই জন্য আমরা একটা সমঝোতা করছি। এখানে কেউ ব্যক্তি পরিচালনা করবে না, আর কোন ব্যক্তির নির্দেশে পরিচালিত হবে না। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা সবাই একত্রিত হয়ে বসবো, পরামর্শ করে সিদ্ধান্ত নেব, সেটা বাস্তবায়ন হবে। এই হলো সমঝোতা। আপনারা দেখেছেন মামুনুল হক সাহেবের অফিসে একদিন যখন সাংবাদিকরা বলতেছিল যে আপনাদের জোটের নেতৃত্বে যারা রয়েছে, তখন কিন্তু আমি বলেছিলাম সাংবাদিকদেরকে, আপনারা জোট বলছেন কেন? দেখছেন না, এটা কিন্তু একটা সমঝোতা। তখন এক পর্যায়ে কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের নায়েবে আমির, সে কিন্তু এটা বলছিল এটা কিন্তু জোট না, এটা কিন্তু সমঝোতা। আপনাদের স্মরণ আছে কিনা? যাই হোক, সেখানে সমঝোতাটা চলতে চলতে সারা বাংলাদেশের ভিতরে একটা পরিবেশ কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছিল। মানুষ চেয়েছিল 54 বছর 53 বছর আমরা যা পারি নাই, এখন ইসলামী শক্তিগুলো যখন একত্রিত হয়েছে, এখন একটা সম্ভাবনা সামনে এইটা বাস্তবায়নের সুযোগ এসেছে। আলহামদুলিল্লাহ আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। কিন্তু জামাত যখন দেখলো যে পরিবেশ হয়ে গেছে, ইউনিভার্সিটিগুলোর ভিতরে এককভাবে তারা বিজয় অর্জন করছে, এখন তাদের ভিতরে এমন একটা লোভ এসে গেছে ক্ষমতা, এখন তারা এককভাবে ক্ষমতায় যাবে। এককভাবে ক্ষমতায় যাবে আর নেতৃত্ব তাদের হাতে নিয়ে যাবে। এই যে যখন আমরা বুঝতে পারলাম, তাদের সাথে বৈঠকের পরে দেখি তাদের কার্যক্রমটা সম্পূর্ণ ব্যতিক্রম মনে হয়, তখন আমি বারবার বলেছি আপনারা যদি এই চিন্তাটা করেন তাহলে কিন্তু ভুল করবেন। এই ভুলটা করিয়েন না। সুযোগ একটা আসছে, আমরা সবাই একত্রিত এই দেশটা পরিচালনা করি, ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি করি। কিন্তু জামাত না না বললেও ঠিক সময় মতো তারা এইটা জোট আকার ধারণ করে গোপনে এনসিপির সাথে যোগাযোগ করছে, গোপনে এলডিপির সাথে যোগাযোগ করছে, গোপনে অন্যান্য দলের সাথে যোগাযোগ করছে। এটা কিন্তু আমাদের সমঝোতার ভিতরে আলোচনায় তারা নিয়ে আসে নাই। যখন তাদেরকে নিয়ে আসছে, এখন তাদের পাল্লা ভারী হয়ে গেছে। এখন তো আমরা না থাকলেও তাদের অসুবিধা হয় না। এই তারা নিজেদের হাতে নেতৃত্ব নিয়ে জোট রূপরেখা তৈরি করে যখন নাকি তারা ঘোষণা দিল যে তারা ক্ষমতায় গেলে শরিয়া ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, প্রচলিত নিয়মে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র চালাবে। এই ঘোষণা যখন খ্রিস্টান মিশনারির যে মহিলা সেক্রেটারি জেনারেল, তাদের সাথে যখন এই স্বীকারোক্তি দিয়ে আসলো, তখন ওই মহিলা সেক্রেটারি সে প্রকাশ্যে মিডিয়ার সামনে তাদের কথাগুলো পরিষ্কার যখন বললো যে জামাতের আমির বলছে তারা ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবে না, এই প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি রাষ্ট্র চালাবে। এটা কি আপনারা শুনছিলেন? তাহলে এখন ইসলাম নাই। এরপরে আমরা দেখি যে জামাতের আমির সে বলতেছে ছেলেরা তোমরা সরো, মেয়ে বন্ধুরা আসো। আপনারা দেখেছেন? বৈষম্য দূর করবো। তাই মেয়ে ছেলেদের পার্থক্য কে করছে? আমি করছি না আল্লাহ করছে? এখন বৈষম্য করছে কে? নাউজুবিল্লাহ বলেন না। এখন বৈষম্য দূর করব, ছেলেরা আসো, মেয়ে বন্ধুরা আসো। এই ধারা, এই যে একটু আগে আমাদের সভাপতি বক্তব্য ছিল, যারো সন্তানের পোতা,
বাড়াবার ক্ষেত্র তৈরি করা। কথা বাংলা বুঝেন? বাংলা কিছু বোঝেন? এই পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। তা জানেন? আর আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের ভিতরে ওই যে এক বুড়া বারবার আল্লাহর হাবিবকে ডিস্টার্ব করতেছিল, আল্লাহ হাবিব আলোচনা করতে পারতেছিলেন না। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, বলতেছেন আল্লাহ রাসূল আপনি সবসময় আলোচনা করেন ধারাবাহিকভাবে, কোনো আলোচনায় বাজে না, কিন্তু আপনি আজকে এরকম আলোচনা বাইজে আসতেছে কেন? তখন আল্লাহ হাবিব বলছিলেন ওই লোকটার কারণে। আল্লাহ হাবিব আপনি চেনেন তাকে? না চিনিত না। হ্যাঁ চিনি তবু। বলে তার কয়েকটা সেফাত গুণ আছে, তার ভিতরে একটা হলো সে জারজ। জানেন কিছু এগুলো জানেন? জারজ কখনোই ধর্মের কথা শোনে না, ওর নীতি আদর্শ অনুযায়ী চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাইয়া দিল, তখন ও যখন আল্লাহ হাবিব ঘোষণা দিয়ে দিল, ও চিন্তা করলো যে কয়টা কথা বলছে কয়টাই মিলছে, কিন্তু আমি জারজ কিনা জানবো কিভাবে? শেষ পর্যন্ত তোর মাকে যাই এক পর্যায়ে এমন ভাবে আটকে ধরছে, তোর মা স্বীকার করতে বাধ্য হয়েছে তোর বাবা যখন ওই ব্যবসা ক্ষেত্রে গেছিল অমুকের সাথে সম্পর্কের মাধ্যমে তুই জন্মগ্রহণ করছিস। তাহলে এক কথাই হলো জারজ কখনই ধর্মের কথা ওটা বাদ দেন। যে কথা বলতে চাইছিলেন, ফরজ এই হুকুম পর্দা কে করছে? এখন যদি ইসলামের নামে কেউ বলে ছেলেরা সহ মেয়ে বন্ধুরা আসো, এইটা জানি না শুনে যদি কেউ বলে তার ঈমান থাকবে? এখন বলেন নেতৃত্ব নিয়ে গেল হাতে, তারা এখন নেতৃত্ব দিচ্ছে, আমাদেরকে পরিচালিত করবে। ওদিকে আবার তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, ইসলামকে 12টা বাজাইছে। এখন ইসলামের যে নীতি আদর্শগুলো সব পায়ের নিচে পদদলিত করতেছে। এখন এই অবস্থায় আমরা তাদের সাথে থাকি কিভাবে? বলেন পারি? কথা হলো সমঝোতা হয়ে গেল, জোটের নেতৃত্ব। এখন বাধ্য হয়ে এই ক্ষমতার দ্বার প্রান্তে থাকা অবস্থায়ও ইসলামকে রক্ষার জন্য, এই দেশের কল্যাণের রক্ষার জন্য, কারণ গোপনে দেখি ভারতের সাথে তারা বৈঠক করে। কথা শুনছেন কিছু? গোপনে দেখে আমেরিকার সাথে বৈঠক করে, আমেরিকার ওখানে যাই আমাদেরকে সেখানে উগ্রবাদী বানায়। শুনছেন কিছু? তাইলে আরো অনেক আদার্স ঘটনা আছে, সেগুলো বই লাভ নাই। এরপরে তাদের লোগো থেকে ইসলামকে উঠে গেছে, আর সবকিছু বাদ দিয়া এখন তারা বলে ইসলাম প্রতিষ্ঠা করে, আর আমাদেরকে সিঁড়ি বানাবে। এই সিঁড়ি বানাইয়া এই মিথ্যুকদেরকে ক্ষমতায় নিয়া ইসলামের নামে 12টা বাজানো, এইটা আমরা সিঁড়ি হতে পারি না। আর আসতে বলেন না, পারি না। যদি নাই পারি, ওই অবস্থায় বাধ্য হয়ে আমরা তখন জানি যে আমাদের নেতাকর্মী পর্যন্ত এই অবস্থায় দুর্বল হতে পারে। আমাদের দেশের মধ্যে আমাদের ইসলামী আন্দোলনের কার্যক্রম এক পর্যায়ে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। তারপরে আমি চিন্তা করলাম যে রাজনীতি করে ইবাদতের জন্য, রাজনীতি করি আখেরাতে নাজাতের জন্য, রাজনীতি করি ইসলামের জন্য। যেখানে ইসলাম নাই, যেখানে আখেরাতে নাজাতের চিন্তা নাই, কোনো বাস্তবতা নাই, সেখানে এই কিছু এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, এই ক্ষমতার জন্য, সম্মানের জন্য, সম্পদের জন্য আমরা ঈমান কি বিক্রি করবো? পারে না। কেন্দ্রীয় কমিটি পর্যন্ত এক পর্যায়ে অনেকে বিগড়ে গেছে। আমি বলছি একজনও যদি না থাকে, একজন, আমাকে যতক্ষণ পর্যন্ত আপনারা বুঝাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমাকে ফেরাতে পারবেন না। আল্লাহর তাওয়াক্কুল করে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স, আর এই জাতীয় নির্বাচন 2026-এ ইসলামের পক্ষে বাক্স ছিল একটাই। অন্য ইসলামের নামে তারা পরিচয় দিচ্ছে, কিন্তু বাক্স আছে গণতন্ত্রের, বর্তমানে কুফরি, যেটা গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। তখনই আমরা একটা বাক্সের সেই ওয়াদা রক্ষার জন্য ইসলামের পক্ষে বাক্স একটাই হাত পাকা প্রতীকে পাঠিয়েছিলাম। এখন কথা হলো এতটুকুই
আল্লাহর রহমতে আমাদের ভয়ও নাই, চিন্তায়ও নাই। আমার তো আল্লাহর তো কোনো পেরেশানি আল্লাহর তো আসেই না। আপনারা হতাশ হতে পারেন, কিন্তু আল্লাহর রহমতে আমার একটু দুশ্চিন্তা আসে না। বরঞ্চ যতদিন ওদের সঙ্গে একত্রে চলাফেরার পরিবেশ করছিলাম, প্রতিটা মুহূর্ত মনে হয় যেন আমার কাছে বছরের চেয়ে কষ্ট হচ্ছে। কত রাত্র দিন কষ্টে কাটাতে হচ্ছে, এটা আপনাদের বোঝানো যাবে না। কারণ যেই জিনিসটা তৈরি করছিলাম আমার হাতে আবার সেই জিনিসটা ভেঙে গেল, তখন এই কষ্ট সহ্য করা কঠিন না? যাই হোক, মোটামুটি কথা হলো, আল্লাহ রহমতে আমাদের ভয় চিন্তা নাই, আল্লাহ আমাদেরকে বিজয় করবে। কিন্তু কথা হলো মোমেনের চরিত্র অর্জন করতে হবে। আর আমাদের দাওয়াতি কাজ আমাদের খুব জোরালো বেগে বাড়াতে হবে। কারণ জামাতের দেখবেন একটা নেতাকর্মী, তাদের তৎপরতা কত বেশি। দেখবেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা করে, তাদের কর্মী এবং তাদের দলীয় লোকদের তৎপরতা কত বেশি। কিন্তু আপনারা হক জামাতের সাথে থাকার পরেও আপনাদের তৎপরতা কমবে কেন? আপনাদের দুর্বলতা কোথায়? কি ব্যাপার? আপনাদের অস্থিরতা কেন তৈরি হয় না? কেন তৈরি হয় না? তার আপনারা ইসলামকে ভালোবাসেন না, আপনারা দিনকে ভালোবাসেন না। এই যে আমরা রাজনীতি করি, আমাদের কত কষ্ট হয় তো আমরা বুঝি। যে বিভিন্ন অপবাদ, নিজের টাকা পয়সা কামাই খরচ, জানের হুমকি, বিভিন্ন ধরনের, এগুলো করি কেন? কি এমপি মন্ত্রী হওয়ার জন্য না ইসলামের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য? আল্লাহর হুকুম পালনের জন্যই যদি করে থাকি, তাহলে আপনাদের ভিতরে সেই জ্বালা পোড়াটা ওঠে না কেন? কি হলো? আল্লাহর রহমতে আমাদের নেতা কর্মী দক্ষ, যোগ্যতা তো আল্লাহ কম দেয় নাই। বরঞ্চ অন্যান্য দলের নেতা কর্মীদের যে ত্যাগ, তার চেয়ে আমাদের নেতা কর্মীদের ত্যাগ মোটো কম হওয়ার কথা না। বরঞ্চ আমি দেখছি অনেকাংশ বেশি আল্লাহর রহমতে। তাহলে এখন থেকে আমরা যাকে পা ধরা দরকার, পা ধর্ম ইসলামের জন্য, আমি নিজে নাজাতের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা ধরে ধরে মাফ করবেন। যদি আমার এই একটা আমলি কবুল হয়, এই ওসিলা তো আল্লাহ আমাকে মাফ করতে পারে। এই জন্য রংপুর ইসলামের পক্ষের একটা উর্বর জমি। এখানে মানুষগুলো সরল মনা বেশি, দিনের প্রতি, তাদের ধর্মের প্রতি তাদের আন্তরিকতা অনেক বেশি। যদি আপনারা আমি একটু সঠিকভাবে ইখলাস নিয়ে কাজ করতে পারি, দাওয়াত দিতে পারি, সেখানে আল্লাহর আমাদের ফসল হবে, কোনো সন্দেহ নাই। সেই দিক থেকে আমি আর কথা বেশি লম্বা না করে, আপনারা আসছেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের দিনের খালেস খাদেম হিসাবে আল্লাহ কবুল করে নেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইখলাস নিয়ে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে কাজ করার তৌফিক দান করেন। এই যে কথাগুলো বলা হলো, সেইভাবে আল্লাহর রহমতের দায়িত্ব পালন করার জন্য দাওয়াতি কাজ, আর্থিক একদিন শর্ত এখন আমি লাগাই না, এটা বলতেছি সাধ্য অনুযায়ী দিনের মধ্যে খরচ করতেই হবে। কারণ এটা আল্লাহর হুকুম। তোমাদের কাছে আমি বেহেশত বিক্রি করছি জান মালের বিনিময়ে। যার কারণে অনেক দায়িত্বশীল দেখা যায় নিজের ঠিক মতো মাসে এহানত দেয় না, একে দায়িত্বশীল বা কোনো কমিটিতে নেবেনই না। এটা দিয়ে হবে, ও নিজেই তো আল্লাহর হুকুম মানে সংগঠনের নিয়ম মানে, কিসের কমিটি? ও নেবেনই না, বাদ দেয়, অল্প বান অল্প দিয়ে কাজ করে, আল্লাহ বরকত দান করে। তা দাওয়াত দেওয়া, সাধ্য অনুযায়ী দিনের পথে খরচ করা, তারপরে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আমরা আদায় করা। রাজি আছি কে কে করার? আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। এখন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন। আল্লাহ খারাজ খাবি।